আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 17 মার্চ 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলার কিছু কিছু জেলার উপর দেশের একেবারে উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। গতকাল রাতে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টায় আবারও দেশের কিছু কিছু জেলার উপর ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোর পর এই ঝড় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এবং আজকে সারাদিন দেশের আকাশ কেমন থাকবে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমানে সরাসরি রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, খড়গপুর, তারপর এখানে দক্ষিণ 24 পরগনা, এদিকে খুলনা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি এবং ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায়, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া রাজধানী ঢাকা সহ বর্তমান খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দেশের উত্তরাঞ্চল দেখুন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এখানে বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে আবারও কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। তো দেখুন, আজ মঙ্গলবার 17 মার্চ সকাল থেকে আমরা যদি দেখি একেবারে সন্ধ্যা রাত পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর উপর। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা ও রাতের মধ্যে এখানে বেশ কিছু এলাকা জুড়ে মৌলভীবাজার, লাখাই, তারপর আশেপাশে অঞ্চল এখানে কামালগঞ্জ, তারপর ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলে, হবিগঞ্জ, তারপর নাসিরনগর, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, সিলেট, জগন্নাথপুর এবং চাতকবাজার সহ একাধিক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বুধবার 18 মার্চ দেখুন শেষ রাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত আবারও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার 18 মার্চ রাজধানী ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন 18-19 তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা দেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আগামী বিশেষ করে শুক্রবার 20 মার্চ একেবারে দেশের উত্তরাঞ্চলে আবারও কালবৈশাখী আঘাত আনতে পারে। বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এরই মধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে সিংড়া, তারপর নন্দিনীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর এই এলাকায়, মোহনপুর, তারপর পঞ্চবিবি এবং এদিকে দেখুন বিশেষ করে গাইবান্ধা, তারপর এখানে নালিতাবাড়ি, পোলপুর, নেত্রীগুনা, বাগমারা, বিশনবাপুর, প্যানারবাগ, চাতকবাজার সহ এখানে অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শনিবার 21 মার্চ নাগাদ আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত আঘাত আনতে পারে রাজধানী ঢাকা বিভাগ সহ মেহেরপুর, তারপর এদিকে রয়েছে পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা সহ এখানে অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।